ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে অধ্যায় ১ সম্ভাবনা, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা। কি নাম? সম্ভাবনা। সবাইকে আমরা বইটা দেখেছি, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের বই দেখেছি। হুম। আজকে আমাদের টপিকের নাম, অধ্যায়ের নাম হচ্ছে কি? পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, সম্ভাবনা। ইংলিশে বলছি প্রবাবিলিটি। আমরা যারা সায়েন্স থেকে আসছি তারা মোটামুটি এই ওয়ার্ডটা শুনছি, তাই না? সম্ভাবনা হায়ার ম্যাথে ছিল। যাই হোক, যারা আমরা নতুন আছি কমার্সের বা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য এটা নতুন। তো আশা করছি এমনভাবে আমরা পড়াবো যাতে করে তারাও বুঝতে পারে জিনিসটা। কেমন? একদম সহজ একটা অধ্যায়, একটু ধৈর্য নিয়ে পড়লে এটা একদম সহজ হয়ে যাবে। আর বড় কথা হচ্ছে এই অধ্যায়টা তোমার সেকেন্ড পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটার উপর ডিপেন্ড করে তোমার অধ্যায় ১, ২, ৩, ৪, ৫ এই ৫টা অধ্যায় একই সিরিয়াল আমাদেরকে পড়তে হয়। এখন এই সবচেয়ে মানে ২, ৩, ৪, ৫ সবগুলো অধ্যায় মূলত তোমার এই অধ্যায় ১কে বেস করে। সো এই অধ্যায় একটা আমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। তো আমি চেষ্টা করব এই অধ্যায়টা তোমাদেরকে একদম বেসিক থেকে, একদম বেসিক, কোনো তাড়াহুড়া নাই, আমাদের হাতে সময় আছে, বেসিক থেকে আমরা ধরে ধরে পড়াবো। তো আসেন, আমি আরো একবার বলি যে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একবার কনফার্ম করে নাও একটু। স্যারের কথা শুনতে পাচ্ছি। জি স্যার। ধন্যবাদ। ঠিক আছে, চলেন আমরা এই অধ্যায়টা করতে গিয়ে আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে সেট। কিছু সেটের কনসেপ্ট আমাদের প্রয়োজন হবে। তো আমরা সেট কোথায় করছিলাম মনে পড়ে কারো? বীজগণিতে করছিলাম মনে হয় সেটে। কারো মনে পড়ে? সাধারণ মধ্যে তৃতীয় অধ্যায়। সাধারণ গণিতে তৃতীয় অধ্যায় তো ধরতে পারছে। গুড বাই। তো সেটের যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেট কাকে বলে? আমরা মূলত এভাবে লিখতাম সেট, যে কোনো একটা সেট এ, এই সেটের মধ্যে কি কি আছে এভাবে লিখতাম যে এ, বি, সি, ডি। অথবা একটা সেট বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম 1, 2, 3, 4, 7, কাইন্ড অফ এরকম, তাই না? তো সেটটাকে আমরা এভাবে প্রকাশ করতাম, বড় হাতের অ্যালফাবেট দিয়ে সেট প্রকাশ করতাম। তো এখানে এই যে ছোট ছোট এগুলো যেগুলো এ বি সি বা 1, 2, 3, 4, 7, এগুলোকে আমরা কি বলতাম? সেটের উপাদান। তো এখানে এখন প্রথম কোশ্চেন স্যার করি, সেটা হচ্ছে সেট কাকে বলে আমরা কিভাবে পড়ছিলাম। খেয়াল করো তো দেখি। হ্যাঁ, বলো বলো, কেউ একজন পার্টিসিপেট করো, কোনো সমস্যা নেই, বলো। বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত বস্তুর সমাবেশকে সেট বলে। আর একটু বলো, আবার বলো, অনেকে মিস করছে। বাস্তব ও বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত বস্তুর সমাবেশকে সেট বলে। সুসংজ্ঞায়িত, সুনির্দিষ্ট, এই কথাটার মধ্যে একটু একটু আমরা সবাই ফোকাস করব। সুসংজ্ঞায়িত আর হচ্ছে সুনির্দিষ্ট, কেমন? তাহলে বাস্তব জগতের বা কাল্পনিক জগৎ বলতে পারি, যে কোনো কিছুর সুসংজ্ঞায়িত এবং সুনির্দিষ্ট সংগ্রহকে আমরা কি বলি? সেট বলি। হুম। যেমন ধরো তুমি যদি লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে গিয়ে বলো যে দ্বাদশ শ্রেণীর কমার্স বা সায়েন্স গ্রুপের এক সেট বই দিন বা গাইড বই দিন, কিছু একটা বললা। তাহলে যখন তুমি বলবা এক সেট গাইড বই দাও, তাহলে সে কিন্তু নির্দিষ্ট বিষয়ের বইগুলাই তোমাকে দিবে। তোমাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে না যে এটা ওইটা ওইটা বলতে হবে না। হ্যাঁ? তোমাকে ফিক্স কিছু বই দিবে, সিলেবাস নির্ধারিত কিছু বই যেগুলো ফিক্স করা আছে। আবার ধরো তুমি যদি কোথায় যাও, অনেক সময় আমরা ক্রোকারাইজ দোকানে গিয়ে বলি না যে 32 সেটের একটা ডিনার সেট দেন, 32 পিসের একটা ডিনার সেট, হ্যাঁ, 52 পিসের একটা ডিনার সেট। মানে ওই সেট বলা মানে কখনো কয়টা জিনিস ফিক্সড আছে, 6টি প্লেট, 6টি কাপ, এগুলো মিলে নির্দিষ্ট সংখ্যক কিছু মিলে দেন কি হচ্ছে, এটা একটা সেট তৈরি করছে ওরা। তো সেট মানে হচ্ছে সুসংজ্ঞায়িত হইতে হবে এবং সুনির্দিষ্ট হইতে হবে, সহজ কথা। তাহলে এখানে যে আমরা দেখালাম এ বি সি, তাহলে এখানটাতে
এ বি সি, এ সেটটা তৈরি হয়েছে এ বি সি ডি এই 4টা উপাদান দিয়ে, আর বি সেটটা গঠিত হয়েছে কয়টা উপাদান দিয়ে বলো তো? 5টা উপাদান দিয়ে, তাই তো? তাহলে ভিতরের এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলাকে আমরা বলি উপাদান, সেটের উপাদান। খুব বেসিক জিনিস। এখন এই জিনিসটাকে একটু এভাবে লিখো তো, দেখো তো এ সেটের উপাদান কয়টা আছে বলো তো? 4টা। তো এটা আমরা লিখি কিভাবে? একটু ইউজ টু হতে হবে এটা। এটাকে আমরা এভাবে লিখি n অফ a ইকুয়াল টু কত? 4। তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমার এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে, এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে এটা বোঝাচ্ছে। তো উত্তর হচ্ছে কি 4টা উপাদান আছে। ঠিক একইভাবে আমি যদি এখন কোশ্চেন করি যে বি সেটের মধ্যে কয়টা উপাদান আছে, তুমি কি বলবা? 5টা আছে। তাহলে এটা আমরা প্রকাশ করবো কি দিয়ে? n অফ বি দিয়ে, নাম্বার অফ বি। হ্যাঁ, যে বি সেটের মধ্যে কয়টি উপাদান আছে, কথা একদম সহজ। তো দেখি এখন একটা সবার জন্য আমরা গেস করি, সবাই বলুক 1 2 3 4 ডট 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 50। তাহলে এখানে বলো তো n অফ সি কত হবে? 50টা। 50টা হবে। গুড, এই তো বুঝতে পারছো। তাহলে এইটা ধরে ফেলতে পারলাম যে তাহলে n অফ n এই কথাটা দ্বারা কি বুঝবা? নাম্বার অফ, মানে ওই সেটে কয়টা উপাদান আছে। উপাদানগুলো কোনগুলো? এগুলোকে আমরা উপাদান বলি। কেমন? এগুলোকে আমরা উপাদান বলি, এগুলোকে আমরা বলি উপাদান। তাহলে ইজিলি বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। আমি একটু নিজেকে সরাই নিই, দেখা বুঝে যাবে না নাহলে। ওকে, এবার তাহলে n অফ সি কয়টা? 50, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা সেট প্রকাশ পদ্ধতি পড়ছিলাম। সেট প্রকাশ পদ্ধতি যেমন ধরো এ সেটের মধ্যে উপাদান আছে এ বি সি ডি, আমি সবগুলা উপাদানকে এখানে উল্লেখ করেছি। বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলোকে উল্লেখ করেছি। সি সেটে যেগুলো আছে সবগুলো কিন্তু উল্লেখ করতে পারি না, অনেকগুলো সেট আছে তাই না, অনেকগুলো উপাদান আছে, এই জন্য উল্লেখ করতে পারি না, ডট ডট দিয়ে দিয়েছি। সমস্যা নেই। এখন আমি এই যে সেটটা যদি এইভাবে প্রকাশ করি যে ওই সেটে যত উপাদান আছে সবগুলোকে আমি যদি উল্লেখ করি, তাহলে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। সেটের প্রকাশ পদ্ধতি কয়টা? 2টা। তোমরা কারো কাছে মনে থাকে একটু দেখো, সেট প্রকাশ পদ্ধতি। হ্যাঁ, সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে তোমার কয়টা আছে? 2টি। কি কি আমি একটা বলি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, গুড। তালিকা পদ্ধতি আমি যতটুকু বেসিক জানা লাগে আমি সেগুলো আলোচনা করবো, কেউ ধৈর্য হারাবে না। স্যার পড়াচ্ছি মানে এটা উদ্দেশ্য নিয়ে পড়াচ্ছি, হ্যাঁ, নিশ্চয়ই এগুলো সামনে লাগবে বলে আমি তোমাকে পড়াচ্ছি। তো তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এগুলো তোমাকে মুখস্থ ধরবে না, জানা জিনিস জেনে নাও, কোনো সমস্যা নেই। আমি জানি সবাই 9 10-এ পড়েছো, তারপরে একবার রিভাইজ দিলে তোমার জন্য সুবিধা। তাহলে একটা বলেছি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতি কি বুঝে নাও। তালিকা পদ্ধতি হচ্ছে আমি যদি একটা সেট লিখি এবং ওই সেটটা যে সকল উপাদান নিয়ে গঠিত সবগুলো উপাদানকে যদি আমি এখানে কি ইন্ডিভিজুয়ালি উল্লেখ করে দিই, ইন্ডিভিজুয়ালি উল্লেখ করলাম যে এগুলাই আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন ধরো আমি যদি বলি তোমাদের ক্লাসের বা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সেট হচ্ছে ধরো ডি। তো একাদশ শ্রেণীতে কারা কারা আছে সবার নাম আমি লিখলাম, যে ধরো রাফি লিখলাম, আনাস লিখলাম, হ্যাঁ, তারপরে রাকিব লিখলাম, আমি সবগুলা নাম লিখলাম, যত স্টুডেন্ট আছে সবার নাম লিখলাম। তাহলে এটা হবে কি তালিকা পদ্ধতি, মানে একাদশ শ্রেণীতে যারা যারা আছে সবার নাম আমি উল্লেখ করেছি, সবগুলো উপাদান আমি এখানে উল্লেখ করেছি, তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি, সেটা হচ্ছে অনেক সময় আমি এত বেশি উপাদান থাকে যে সবগুলা লেখাটা পসিবল হয় না, তো তখন আমি কি করব, একটা কমন বৈশিষ্ট্য নিব, সবগুলো উপাদানকে ডিফাইন করে এরকম একটা কমন বৈশিষ্ট্য উল্লেখ করবো। সেটা কি দেখো তো, এখানে যে রাফি আনাস রাকিব এরকম করে ধরো 40 জন স্টুডেন্ট আছে, আমি প্রতিবার এই 40 জন স্টুডেন্টের নাম লেখাটা আমার জন্য কি হয়ে যাচ্ছে, সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এই কথাটাকে এভাবে তো লিখতে পারি যে ডি হচ্ছে এমন যে একাদশ শ্রেণীর শিক্ষার্থী, একাদশ শ্রেণীর ধরো একাদশ শ্রেণীর শিক্ষার্থী, এবার বললাম যে একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
তো ওই কলেজ, তোমাদের কলেজে একাদশ শ্রেণীর যত শিক্ষার্থী আছে সবগুলো আমার এই সেটের মধ্যে চলে আসছে, সবাই আমার এই সেটের মধ্যে কি করলো, চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝে গেছো। তাহলে এখন সেট গঠন পদ্ধতি কি বললাম আর তালিকা পদ্ধতি কি বললাম, ক্লিয়ার হয়েছে? সেট গঠন পদ্ধতি হচ্ছে, সরি, তালিকা পদ্ধতি হচ্ছে সবগুলো উপাদানকে আমার কি করতে হবে, উল্লেখ করতে হবে। উল্লেখ করতে হবে। আর সেট গঠন পদ্ধতি, আর সেট পদ্ধতি হচ্ছে কি, যে আমার সবগুলো উপাদানের একটা কি থাকবে, কমন বৈশিষ্ট্য, সেটা আমি এখানে কি করব, লিখব। ঠিক আছে, নির্দিষ্ট। ওকে, এটা এটা খুব, এটা তো এতটা ব্যবহার নেই, তারপর আমরা একটু বললাম। এবার আসলে এখানে ফিরে আসি আবার, হ্যাঁ। তো সেটের মধ্যে আবার একটু ফিরে আসি, সেটের উপাদান গেল, গুড। এখন আমাকে একটা সুন্দর কোশ্চেন তোমাদেরকে আমি করি, কারা কারা উত্তর দিতে পারো। সেট প্রকাশ করার সময় কোন বন্ধনীটা ইউজ করি বলো তো? দ্বিতীয় বন্ধনী। এখন ব্র্যাকেট স্যার। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমার কোশ্চেন হচ্ছে স্যার, সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করি? একটা নির্দিষ্ট স্যার সাধারণত প্রকাশ করা হয় সেট গঠন দিয়ে। আবার বলো। আমরা তো সাধারণত সেট গঠন পদ্ধতি আচ্ছা, মানে এটা হয়তো বা প্রকাশ পদ্ধতিটাই এরকম, এই জন্য করে। ঠিক আছে, সুন্দর একটা কোশ্চেন, সুন্দর একটা উত্তর দিছো তুমি। আচ্ছা, এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে, হ্যাঁ, সবাই আমরা একটু ব্যাখ্যাটা জেনে নিই, যে সেট প্রকাশের সময় বা সেট গঠনের জন্য আমরা সব সময় সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করি, তার একটা সুন্দর ব্যাখ্যা আছে। চলো আমরা ব্যাখ্যাটা আজকে দেখি, যে সেকেন্ড ব্র্যাকেট কেন। দেখেন, আপনাদেরকে কয়টা জিনিস দেখাই এখানে। এটা আগে লাইন আঁকি, লাইন ড্র করি। তোমরা সংখ্যা রেখা অঙ্কন করছিলে কখনো? সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখা আঁকছি আমি। ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, 5, এদিক করে যেতেই থাকবে। এদিকে হচ্ছে -1, -2, -3, -4, -5 করে এদিকে যেতে থাকবে। কেমন? এদিকে -ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকে +ইনফিনিটি পর্যন্ত যাবে। একইভাবে ধরো এখানে আসি, একই জিনিস আমি একটু আঁকবো। এটার নাম কি? সংখ্যা রেখা না? আমরা আঁকছি, এটা এটার সাথে পরিচিত। জেনারেল ম্যাথে 9 10 আমরা কিন্তু এটা করছি। জি স্যার, করছিল সরলরেখা করতে। হ্যাঁ, সরলরেখা করছিলাম। আচ্ছা, যাক, এখন আমি একটা কাজ করি এখানে। ধরো আমি এখানে এভাবে লিখলাম যে -1, 4, সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম -1, 4, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম -4। ঠিক আছে, তো এগুলো দ্বারা কি বোঝায় এটা একটু খেয়াল করো। যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -1, 4 লেখা আছে, এটা দ্বারা বুঝাবে যে তোমার -1 থেকে 4 পর্যন্ত এই মান সবগুলোকে বোঝাচ্ছে। -1 থেকে 4 পর্যন্ত সবগুলো মান বোঝাচ্ছে, খেয়াল করবেন। তাহলে এখানে লেখা আছে -1 আর 4, কিন্তু আসলে বোঝাচ্ছে কি, -1 থেকে 4 পর্যন্ত সকল মান। বুঝেন নাই? কিন্তু -1 আর 4 কিন্তু নেওয়া যাবে না, -1 আর 4 নেওয়া যাবে না। দেখো আমি কিন্তু -1 এখানে ভরাট করিনি, 4 এর এখানে কিন্তু ভরাট করিনি। কেমন? তাহলে এটা বোঝাচ্ছে কি, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝতে পারছি যে এটা -1 থেকে 4 পর্যন্ত, বাট -1 এবং 4 ছাড়া এর মধ্যবর্তী মানগুলা। আর যদি আমি এখানে থার্ড ব্র্যাকেটটা বলি, থার্ড ব্র্যাকেটটা হচ্ছে যে তোমার -1 থেকে 4 পর্যন্ত মানগুলা ঠিক আছে আগের মতো। শুধু -1 এর অভাব। এখানে যদি হয় তাহলে হবে, কিন্তু এখানে আবার -1 আর 4 কিন্তু থাকবে, -1 4 থাকবে, মানে -1 আর 4 সহ। থার্ড ব্র্যাকেট হলে প্রান্তীয় মান সহ বোঝায়। আর সেকেন্ড ব্র্যাকেটে
-1 4 এটা মিনিং বোঝাচ্ছে শুধুমাত্র -1 এবং 4 কে বোঝাচ্ছে, মানে যেগুলো উল্লেখ করছে সেগুলাকে আমরা বুঝাই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখলে আমরা কি বুঝি? ইন্টারভাল বুঝি না, এত থেকে এত বুঝি না, যেগুলো উল্লেখ করা আছে সেগুলোই। তাহলে এখানে কোনটার প্রপার্টিসটা আমার সেটের সাথে মিলে? সেটে যে বললো সুনির্দিষ্ট সুসংজ্ঞায়িত, এটা আমার কোন ব্র্যাকেটের প্রপার্টিসের সাথে মিলে? দ্বিতীয় বন্ধনীর ক্ষেত্রে। দ্বিতীয় বন্ধনীর জন্য মিলে। এই জন্য সেটে দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? আজকে জানলাম স্যার, এটা সাধারণত ওরা লিখতে গেছে। হ্যাঁ, এটা অনেকেই জানে না, সো স্যার জানাই দিলাম। বুঝতে পারছো তো না সবাই এটা কেন ব্যবহার করা হয়? অনেকে বলে স্যার কি দরকার সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করার জন্য, সেকেন্ড ব্র্যাকেট দিতে তো সমস্যা হয়। হ্যাঁ, এই তো ফার্স্ট ব্র্যাকেট দিতে কত সহজ, থার্ড ব্র্যাকেট দিতে অনেক সহজ, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে গেলে তো আমার তো সমস্যা হয়। অনেক অনেক সুন্দর সুন্দর সেকেন্ড ব্র্যাকেট থাকে। তো আজকে জানছো তো সেকেন্ড ব্র্যাকেট কেন দেয়? জি স্যার। ওকে, গুড। তাহলে আসেন এবার এবার আপনাদেরকে শিখাই যে সেটে কিছু অপারেশন আমাদের জানা লাগবে, যেগুলো আমরা আগেও করছি, তারপরও হতে পারে না অনেকে ভুলে গেছে বা একটু কম জানে, কনফিউশন আছে। তো যেহেতু আমরা অধ্যায়টা শুরু করছি একদম বেসিক থেকে, সো আমরা চাই না কোনো কিছুই বাদ যাক। হ্যাঁ, আমরা একদম ডিটেলস থেকে আগাবো, কোনো সমস্যা নেই, চলেন। প্রথমে যাই, আমরা উপসেট কনসেপ্ট একটু বুঝি নিই। উপসেট, চলো আমরা একটা সেট কল্পনা করি, এ 1 2 3 4 5, আরেকটা সেট কল্পনা করলাম বি 3 5, আরেকটা সেট কল্পনা করলাম সি 3 5 6। আচ্ছা, এখন দেখি বলো আমাকে, আমরা তোদের এটা এটা তো বলতে পারবো না যে এন অফ এ কত, দেখি একবার রিমাইন্ডার দিই, এন অফ এ কত কে বলতে পারবে? বাচ্চারা সবসময় একজন দেখতে পাচ্ছি শুধু আনসার করছে বা রেসপন্স করছে, বাকিরা একটু করার চেষ্টা করো। এন অফ বি হচ্ছে কত? এন অফ বি হচ্ছে 2। এন অফ সি হচ্ছে কত? 3, তাই তো? এই তো, এটা একটু একটু মনে আবার একটু রিভাইজ দিলাম আর কি। তো এখন দেখো ভালো করে, আমরা দেখতে পাচ্ছি বি এর উপাদান হচ্ছে 3 আর 5, সেটা কি এ এর মধ্যে আছে? জি স্যার। আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর সবগুলো উপাদান এ এর মধ্যে অবস্থিত। আবার সি এর সবগুলো উপাদান কি এ তে আছে? না স্যার নেই। নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর সবগুলো উপাদান এতে, তাহলে বি কে আমরা বলবো বি হচ্ছে এ এর উপসেট। বি হচ্ছে এ এর কি উপসেট? উপসেট। যেমন শহরের মধ্যে উপশহর থাকে, উপশহর নিজে কিন্তু শহরের মধ্যেই থাকে, তাই না? বা আমরা যদি একটা বিভাগ ধরি, বিভাগের উপসেট কি হতে পারে? জেলা হইতে পারে, তাই না? কারণ জেলা নিজে কোথায় আছে? বিভাগের মধ্যে অবস্থান করতেছে। তাহলে বি সাবসেট অফ এ, এটাকে আমরা লিখি কিভাবে একটু দেখো তো। এইভাবে লিখি, বি সাবসেট অফ এ, কথাটাকে আমরা এভাবে লিখি। পরে কিভাবে? বি সাবসেট অফ এ, বি এর একটি উপসেট। তাহলে উপসেট কাকে বলবো? যে ধরো কোন একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি অপর একটা সেটের মধ্যে অবস্থিত হয়, তাহলে প্রথম সেটটাকে আমরা দ্বিতীয় সেটের কি বলবো? উপসেট বলবো। তো আমরা কি সি কে কি এ এর উপসেট বলতে পারি? না স্যার, কারণ 6 তো বানিয়ে। কারণ কি সি এর সবগুলো উপাদান আমার এ তে নেই, তাহলে আমরা এটাকে ক্রস দিয়ে দিলাম। নট। ঠিক আছে, আমাদের 9 10 এর বইতে এটা একটু ভুল আছে, এই স্যার আমি ভুল করছি, উপসেট এখানে একটা দাগ হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রকৃত উপসেট, ওটা হচ্ছে প্রকৃত উপসেট, কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল 9 10 এর বইতে এভাবে ইউজ করছে, এটা ভুল, কেমন? ফাঁকা আছে এখানে, সমান দাগ চিহ্নটা দেয় নাই, এই দাগটা দেয় নাই, এটা 9 10 এর বই এখন এখন ঠিক করছে অবশ্য, নতুন কারিকুলাম এটা ঠিক করছে। আচ্ছা, তাহলে দেখো এখন আরেকটা জিনিস নতুন শিখবা আজকে, চলো। তাহলে আমি এখানে বি কে এ সাবসেট বলছি, কিন্তু সি কে বলছি না। কেন বলছি না? ক্লিয়ার হয়ে গেছি, কারণ বি এর সবগুলো উপাদান এতে আছে, সি এর সবগুলো উপাদান এতে নাই, বিদে বলছি না। এখন বি তো এ সাবসেট বা উপসেট, তাহলে এটা বি এর কি দেখি কি বলতে পারবে? বি হচ্ছে এ সাবসেট, তাহলে এটা বি এর কি হবে? কি সেট বলে?
আরবিক সেট বা সুপার সেট। সুপারসেট, গুড। এটা কখনো আসবে না, বাট জেনে রাখলা, কেমন? এটা হচ্ছে সুপারসেট। ওকে, যাও, আমাদের মেন কথা ছিল সাবসেটটা সাবসেটটা বুঝেছি, সবাই বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখন দেখব যে একটা সেট থেকে কতগুলা সাবসেট তৈরি করা যায়, কেমন? এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা একটা সেট কল্পনা করি বা কনসিডার করি। কোনটা নিব? সি কে নিই, কেমন? আমরা সি কে নিয়ে কনসিডার করি। চলো, সি থেকে কয়টা উপাদান আমরা গঠন করতে পারি সেটা আমরা দেখব। আমাদের সাবসেটের কনসেপ্টটা কি ছিল? যে সবগুলো উপাদান আমার ওটাতে থাকতে হবে। আচ্ছা, সি সেট উপাদান আছে কয়টা? 3টা। তাহলে আমি চাইলে তিনটে উপাদানের মধ্যে যে কোনো উপাদান একটা নিয়ে একটা সেট গঠন করতে পারি। এটা একটা সেট। বলা যায়। বা শুধু 5 নিয়ে গঠন করতে পারি, এটাও একটা সেট। 6 নিয়ে গঠন করতে পারি, এটাও একটা সেট। তাহলে একটা উপাদান নিয়ে গঠন করছি, 3টা করতে আর করতে পারবো না। এবার আমি ধরো এই 3টে উপাদানের মধ্যে 2টা উপাদান নিয়ে দেখি কয়টা সেট গঠন করতে পারি। 3 5 5 6 3 6। 5 6। এবার 3টা নিয়েই করি, 3 5 6। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট পড়ি। অরি, কেমন? ফাঁকা সেটটাকে আমরা এভাবেও লিখতে পারি, অথবা শুধুমাত্র খালি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি। কিন্তু মনে রাখবা, কখনো এভাবে লিখবো না, ঠিক আছে? এভাবে লেখা যাবে না। তো এখন দেখো, এই যে সি সেট হচ্ছে এখানে কত? 3 5 6। তো 3 5 6 এই সেটগুলা, এই উপাদানগুলা নিয়ে আমি মোট এই এতগুলা কি করতে পারি? উপসেট গঠন করতে পারি। কেউ কি বলবা যে এর চেয়ে অন্য কিছু করা যায় কিনা? একটু দেখেন তো। 3 এই উপাদানটা সিতে আছে, তাহলে এইটা একটা উপসেট। নাম দিতে পারি চাইলে, নাম দিলাম না। 5 এই উপাদানটা এখানে আছে, তাহলে এই সেটের প্রত্যেকটা উপাদান সিতে আছে। এই সেটের প্রত্যেকটা উপাদান এটাতে আছে, এই সেটেরও আছে। এভাবে করে ক্রমান্বয়ে প্রত্যেকটা সেটের উপাদানগুলা, সবগুলো উপাদান আমার সিতে আছে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে সি সেটের উপসেট। আর মনে রাখবো, ফাঁকা সেট সকল সেটের উপসেট। ফাঁকা সেট সকল সেটের উপসেট। আর এদিকে একটু খেয়াল করো তো, দেখো তো, এটা পুরোপুরি সি এর মতো না? জি স্যার। এটা তো সেম। তাহলে এখান থেকে কোশ্চেন কি শিখলা? এখান থেকে কি শিখলা? এখানে হচ্ছে কি, প্রত্যেকটা সেটই নিজেই নিজের একটা উপসেট। প্রত্যেকটা সেটই নিজেই নিজের একটা উপসেট। আর ফাঁকা সেট সকল সেটের উপসেট। এই দুটো জিনিস তুমি জেনে গেলা। তাহলে এই যে এতগুলো আমি কি করতে পারি? করতে পারি। তাহলে এখান থেকে কয়টা আছে? মোট 8টা আছে। কয়টা আছে? 8টা। তাহলে আমাদের উপাদান আছে কয়টা? 3টা। সেট গঠন করা গেছে কয়টা? 8টা। তাহলে আমি গঠন করতে পারছি 8টা। 8কে আমি চাইলে এভাবে লিখতে পারবো 2 কিউব। 2 কিউব বা 2 এর পরে হ্যাঁ, হয়ে গেল। তার মানে কি, যদি কোনো একটা সেটের উপাদান 3টা থাকে, তার উপসেট সংখ্যা হচ্ছে 8টা। যদি সেটের উপাদান 4টা হতো, তাহলে কয়টা হতো? 16টা। 2 টু দি পাওয়ার 4, 16টা। তাই না? তখন 2 টু দি পাওয়ার 4। যদি আমার কোনো একটা সেটের উপাদান 5টা হতো, তাহলে উপাদান হতো 32টা। আমরা ইজিলি বের করতে পারি। গট ইট? এটা একটা গেল। জি তাহলে কোন একটা সেট থেকে উপসেট গঠন করা আমরা শিখলাম। এখান থেকে আমরা একটা শিখে ফেলি, দেখি তো। সেটা হচ্ছে যে প্রকৃত উপসেট। কি সেট বলো তো? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেট মানে হচ্ছে কি জানো? দেখো, আমি সি সেট থেকে 8টা উপসেট গঠন করতে পারছি, যেখানে একটা সেট নিজেই নিজের একটা কি উপসেট। বাদ দিয়ে তাহলে আমি যদি এটা বাদ দিয়ে দেই, তাহলে বাকি যেগুলো থাকবে 7টা, এরা হচ্ছে তার প্রকৃত উপসেট। মানে তাদের একটা না একটা উপাদান কম আছে, সমান না একদম। তাদের উপাদান সংখ্যা একটা হলেও কম, সমান নয়। ওই সমানটা বাদ দিয়ে বাকি যে সেটগুলো, এগুলো হচ্ছে আমার কি প্রকৃত উপসেট। তাহলে আমরা যদি এখানে একটা কথা বলি যে n উপাদান বিশিষ্ট কোন সেটের উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে 2 এর পরে 2 টু দি পাওয়ার nt, এবং প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। গুড। এখানে একটা টুইস্ট আছে, হ্যাঁ। প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n -1। -1টাকে উপরে দিয়েছে না নিচে দিয়েছে? দেখেন তো, নিচে নিচে তো হবে। দেখিও।
এইটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, পার্থক্য আছে। বি কেয়ারফুল, এমসিকিউতে দিলে কনফিউজড হয়ে যাবা। ঠিক আছে, মাইনাসটা নিচে। তার মানে দেখো আমি যদি এবার লিখতাম যে 2^4 - 1, এটা দ্বারা দাঁড়ায় 2³ মানে 8, আর 2^4 - 1 এটা দ্বারা বুঝে 16 - 1 মানে হচ্ছে 15। বুঝতে পারছেন? জি স্যার। 15 বুঝে। তো আহ, দেখা যাচ্ছে না তো, আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দুইটা কি একই হলো? এই দুইটা কি একই? একই না কিন্তু আলাদা। আলাদা, খুব সাবধানে। আচ্ছা, এটাও শিখলা তোমরা, এটাও জানো তোমরা, বাহ, তোমরা তো অনেক কিছুই জানো। এবার আসেন, তাহলে উপসেটটা গেছি, একটা উপসেট গঠন কিভাবে করে সেটা জানি। সার্বিক সেট কি জানি আমরা? সকল সেটের উপাদান নিয়ে গঠিত যেটা। হ্যাঁ, চলো একটু রিভাইজ দিই। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ধরো আমরা কয়টা সেট নিয়ে আলোচনা করতেছি, 1 2 3, একটা সেট নিলাম বি, 3 4 5 6। এখন আমাদের আলোচনাধীন সেট হচ্ছে দুইটা, এ আর বি। এখন আমি এ আর বি প্রত্যেকটা, এরা যতগুলো উপাদান নিয়ে গঠিত হয়েছে সবগুলো উপাদান নিয়ে ধরো একটা একটা সেট চিন্তা করলাম, 1 2 3 4 5 6 7, বেশি হতে পারে কম হতে পারে, ডাজন্ট ম্যাটার। দেখতে পাচ্ছি কি এ, এ নিজেও এটার উপসেট, আবার বিও নিজের উপসেট, হ্যাঁ ওইটার উপসেট। তাহলে ওই যে সবচেয়ে বড় যে সেটটা, মানে যেটার উপসেট বাকি সবাই, তাহলে ওই বড় সেটটাকে আমরা কি বলি? সার্বিক সেট। আর প্রকাশ করি কি দিয়ে? ইউ দিয়ে। ইউনিভার্সাল সেট তো ইউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে সার্বিক সেট হচ্ছে কি আলোচনাধীন সকল সেট যে সেটের উপসেট, আলোচনাধীন সকল সেট যে সেটের উপসেট, সেটাকে আমরা আমরা কি বলি? সার্বিক সেট বলি। মুখস্থ রাখতে হবে না, জাস্ট জেনে রাখলাম। বা ভাবিও না স্যার সংজ্ঞাগুলো একটু লিখে দেন না, না লাগবে না, আমরা জাস্ট আইডিয়াটা লাগবে। আমাদের এগুলো জিজ্ঞেস করবে না, একটু ক্লিয়ার করে নাও। যদি কনফিউশন থাকে স্যার আমাকে এটা একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব, আমাকে কোশ্চেন করো। আর জুমে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে তুমি ক্লাস কোশ্চেন করতে পারো। শুধু এক সাইড থেকে পড়াই গেলে হবে না, রেডিওর মতো। হ্যাঁ, আমি যদি পড়াই গেলাম তোমরা বুঝলা কি বুঝলা না, তাহলে ঘুমাই যাবা। সো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ লাউডলি কোশ্চেন করবেন। ওকে, তাহলে আমরা সার্ভিস সেট বুঝছি। এবার আসি, আমরা কিছু অপারেশন মাথা রাখবো। সেটের সংযোগ, সেটের সংযোগটা একটু দেখি। হ্যাঁ, দুইটা সেট, তাদের সংযোগটা আমরা কিভাবে চিন্তা করব? মনে করি আগে বিবেচনা করি যে একটা সেট হচ্ছে এ 1 2 4, আর একটা সেট বি 2 3 5 6। তাহলে সংযোগ সেট বলতে বোঝাবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সকল উপাদান। বি। তার মানে এখানে কি হবে? যে এ সেট এবং বি সেটের সবগুলো উপাদান মিলে আরেকটা সেট হবে, তাই তো? তো এ সেট এবং বি সেটের সবগুলো উপাদান মিলে যে সেটটা গঠিত হবে সেটা কি হবে? 1 2 3 4 5 and 6। ঠিক আছে, তাহলে এখানে দেখো তুমি কোশ্চেন আসতে পারে স্যার এখানে দুই দুইবার আছে, দুই এখানেও আছে এখানে, তাহলে দুই এখানে দুইবার লেখেন না কেন? দুইবার কি লিখবো না একবার লিখবো? একবারে। একবারই লিখবো। ঠিক আছে, রিপিট হলেও আমাকে একবারই লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সেটের ছেদটা দেখি তো। কমন সেট। সেটের ছেদ, আমি দেখুন এখানে এ ইন্টারসেকশন বি বের করতে চাই, তাহলে কিভাবে করবো কেউ বলতে পারবা? কমন সেট এটা নেব। হ্যাঁ, কমন দেখব। আমরা দেখবো যে কমন কি আছে, মানে এমন উপাদান যেগুলা এ তেও আছে বি তেও আছে। বিতে বসে। ঠিক আছে, আমরা এটাকে ইংলিশে কি বলি? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এমন উপাদান যেটা দুটোতেই আছে। তাহলে দুটো সেটের ছেদও বুঝে গেলাম, সেটের সংযোগও বুঝলাম, ছেদও বুঝলাম, এটা আমরা কমন জিনিস। তো এটাকে বলে ইউনিয়ন আর এটাকে বলে ইন্টারসেকশন। কেমন? আচ্ছা, সেকশন। কমন জিনিস জানো তোমরা এগুলো। আরেকটা জিনিস দেখাই চলো।
এবার দেখাবো যে সেটের বিয়োগ বা বাদ। অন্তর। হ্যাঁ, সেটের অন্তর বলতে পারো। আচ্ছা, আমরা আগের এক্সাম্পলটা দিয়ে আমরা ইউজ করবো এখানে। ধরো আমি তোমাকে বললাম এ বাদ বি, তাহলে এটা কি বোঝাবে? কে বলতে পারবা? ওয়ান আর গুণ আনসার হবে শুধু। বির এটা উপাদানগুলো বাদ যাবে, বীজ যে উপাদানগুলো আছে সেগুলো এর মধ্যে যে থাকলে এ বাদ যাবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি এ থেকে যে উপাদানগুলো বি এর সাথে মিল আছে, এর যে উপাদানগুলো বি এর সাথে মিল আছে ওগুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে? মানে তোমার ঘরের মধ্যে যারা শত্রুর সাথে আঘাত করছে নাকি, ওদেরকে বাদ দিয়ে দিতে হবে। বাদ ওয়ান দিয়ে আর গুণ কি আনসার। তুমি কি বাদ দিয়ে কি তুমি ঘর থেকে বেরোয় যাবা? না না না, তুমি তো ঘরে ঘরে থাকবো। থাকবা। তাহলে ঘরে এগুলো থাকবে, 1/4 থাকবে, যে আঘাত করছে তাকে বাইর করে দিছো। বুঝো না মনে হয়? বুঝছি স্যার। থাকবে 1/4। এখন আমি যদি বি বাদ এ লিখি, তাহলে আবার ঘটনা এটা। এখন বি এর ঘরে যারা আছে তারাও বলতেছে কি, যারা এর সাথে হাত মিলাইছে তাদের কি কোনো ক্ষমা নাই, তারা তাকেও বাদ দিয়ে দিয়েছে। ওই যে দুই নৌকায় যারা পা দেয় তাদের যে অবস্থা হয় তা হলো। তো দুই বাদ, দুই লেখা যাবে না, তাই না? 3, 5, 5, 6। 6। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। এগুলো আপনারা পারেন আমি জানি, তারপর আমি দিচ্ছি একটা ফরম্যাট স্ট্রাকচার ওদের রেখে দিচ্ছি, কারো রিভাইজ দেওয়ার প্রয়োজন, কারণ অনেকে তো আর্টস থেকে আসছে, তাই না? সবার কথা মাথায় রাখতে হবে আমাদের। স্যারেরা সবাই বুঝতেছেন তো না? জি স্যার। আচ্ছা, তাহলে সেটের অন্তরটা ক্লিয়ার হলো। দেখে বলো তো বাচ্চারা, n অফ a বাদ b সমান কত? 2 হবে। 2 পাইছো না? 2 হবে স্যার। তাহলে n অফ b বাদ a কত? 3। 3 হবে স্যার। এটাকে আমি এবার লিখতে পারি? দেখান তো কি করা যাচ্ছে। আচ্ছা, এত জটিলে যাব না, এত বের করে দেখালেন, আবার রিভিউ করে এলাম, এত ওটা লাগবে না, যেটা দেখাতে যাচ্ছে দেখাবো থাক। এবার আসেন পরিপূরক সেট বা পূরক সেট। পূরক সেট, কমপ্লিমেন্টারি সেট। এখন আমরা একটা সার্বিক সেট কল্পনা করি। 1 2 3 4 5, ছোট করে দিলাম, এত বেশি নিলাম না। একটা সেট কল্পনা করি 2 3 5। এটা ভালো করে খেয়াল করবা, এখান থেকে স্যার কিন্তু একটা সুন্দর এমসিকিউ আসবে দুইটা। আচ্ছা, পূরক সেট হচ্ছে এভাবে প্রাইম। মনে রাখবা পূরক সেটটাকে এভাবে লিখতে পারি, পার দিতে পারি, সি দিতে পারি, একই কথা। তোমার প্রশ্ন যে কোনো ভাবে উল্লেখ করতে পারে, যদি উল্লেখ করে তুমি মনে রাখবা এটা একই জিনিসকেই নির্দেশ করতেছে। তো এটা মানে হচ্ছে কি, যে তুমি সার্বিক সেট থেকে এ কে বাদ দিয়ে দাও, সার্বিক সেট থেকে এ কে বাদ দিয়ে দাও। সার্বিক সেট কে কে আছে? 1 2 3 4 5 আছে, আর এ আছে 2 3 5। ওই একই কথা, দুশ্মনদেরকে সরাই দাও, 2 3 5। তো থাকবে কে কে? 1 আর 4। ঠিক আছে, ওকে। এখন দেখো, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তো দেখি, আমার এ সেটের উপাদান আর এ প্রাইম সেটের উপাদান একই না ডিফারেন্ট? আলাদা। আলাদা। আচ্ছা, তাহলে এ প্রাইম, এই যে এ প্রাইম, এটাকে আমরা বলছি এ সেটের পূরক সেট। এ সেটের কি সেট? পূরক সেট। পূরক সেট। এ সেটের পূরক সেট হচ্ছে এ প্রাইম। কিভাবে বের করবো? সেটা হচ্ছে সার্বিক সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিলে যা থাকবে, বাকি যে উপাদানগুলো থাকবে এগুলোকে নিয়ে আমরা যে সেটটা গঠন করি সেটা হচ্ছে আমার এ এর পূরক সেট। একইভাবে যদি আমি একটা বি সেট কল্পনা করতাম, এখন দ্রুত বলতে হবে, বি সেট কল্পনা করতাম 2 আর 5, তাহলে বি প্রাইম কত হবে? ফটাফট বলে ফেলো তো দেখি। 1 3 4। 1 3 4, গুড। তাই তো, সহজ জিনিস। আচ্ছা, এখন ভালো করে লক্ষ্য করো, কোনো একটা, যে কোনো একটা সেট মনে রাখবা, যে কোনো একটা সেট আর তার পূরক সেটের মধ্যে কখনোই কোনোদিন কোনো কিছুই কমন থাকবে না। কমন থাকবে? দেখো তো কমন আছে? না স্যার। তাহলে এ যা হবে এ প্রাইম হচ্ছে তার উল্টাটা, সেটা না। এ যেটা বুঝাবে
এ প্রাইম হচ্ছে তার উল্টোটা বুঝাবে। এ যদি বলে দিন, এ প্রাইম হয়ে যাবে রাত। ঠিক আছে, আলাদা জিনিস। আবার একটা মজার বিষয় দেখো, পুরো সেট দুটোটাকে যদি আমরা কি করি, ইউনিয়ন করি, তাহলে কাকে পাবো? সার্বিক সেট পাবো। দেখো তো, তাহলে এইটা, এই দুইটা এমসিকিউ আমরা, এই দুইটা রুলস আমরা এমসিকিউর জন্য রাখতে পারবো। এটা আসে, ঠিক আছে। তাহলে দেখি ফটাফট বলে ফেলো তো, এখানে কি হবে? এখানে হবে ফাঁকা সেট, এখানে ফাঁকা হবে সেট আর সার্বিক সেট। সার্ভিস সেট। সার্বিক গুড, সেট। এই তো পারছো, বুঝে গেছে। তাহলে পুরো সেটের একটা কনসেপ্ট গেল তোমাদের। আচ্ছা, এই ডিটেলস আর কিছু নাই, এগুলো আমরা আপাতত রাখি। এবার আমরা যাবো একটু ভ্যান চিত্রে। সেট প্রকাশের আরেকটা পদ্ধতি আছে, চিত্রের মাধ্যমে প্রকাশ করে, নাম হচ্ছে ভ্যান চিত্র। মনে পড়ছে? হুম, জি স্যার, পড়েছিলাম। চলে একটু আলোচনা করে ফেলি। ভ্যান চিত্র, চলো আমরা কয়টা সেট কল্পনা করি। 1 2 3 4 5 6, একটা সেট নিলাম এ, 1 4 5 6, একটা সেট নিলাম বি, 2 3 6। ঠিক আছে, এখন এই সেটগুলোকে আমি চাচ্ছি এটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তো চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমি কি করলাম, একটা আয়তাকার বক্স নিলাম আর দুইটা বৃত্ত নিলাম, ধরো এভাবে নিলাম। বৃত্ত নিলাম, ঠিক আছে। তো আমি কোনটাকে দিয়ে কি প্রকাশ করব, খেয়াল করেন। আমি বড় যে আয়তাকার বক্সটা আছে সেটাকে প্রকাশ করব, সেটা আসলে আমার সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। সার্বিক সেট। বৃত্ত একটাকে আমি প্রকাশ করতেছি, একটা বৃত্তকে এ সেট, আর একটা বৃত্ত প্রকাশ করতেছে আমার বি সেটকে। ঠিক আছে, তো আমি সেটগুলোকে এখন কি করতেছি, এটা জ্যামিতিক শেপ দিয়ে প্রকাশ করছি। এই যে চিত্রটা, এটাকে আমরা বলি ভ্যান চিত্র। এটাকে আমরা কি বলি? ভ্যান চিত্র বলি। তো আসেন, এখন এখানে এই সেটের মধ্যে উপাদান কারা কারা আছে? 1 4 5 6। আমরা দেখতে পাচ্ছি 6 এ তেও আছে, বি তেও আছে। তাহলে 6 বসবে কোথায়? এইখানটাতে। আর এ 1 4 5 এখানে আমরা অ্যাড করে দিব। 1 4 5, সবুজ কালার ইউজ করি, 1 4 5 বোঝানোর জন্য। তাহলে এ সেটটা কি কি উপাদান নিয়ে গঠিত? 1 4 5 6 নিয়ে গঠিত, বোঝা গেছে। বি সেটটা কি নিয়ে গঠিত? 2 3, তাহলে এখানে 2 আর 3 বসবে, কেমন? তাহলে বি সেটটা গঠিত 2 3 6 নিয়ে, বুঝে গেলাম। এখন একটা উপাদান আছে যেটা কোথাও নাই, এ তেও নাই, বি তেও নাই, কে কোনটা আছে? হ্যাঁ, 6 তো মাঝখানে আছে। চলো, আচ্ছা সমস্যা, আমরা এটা অ্যাড করি বোঝানোর জন্য। একটা এখানে অ্যাড করলাম, ধরো 7। হ্যাঁ 7, তাহলে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাও দেখো তো আমার সার্বিক সেটটা গঠিত হয়েছে 1 2 3 4 5 6 7, সবগুলো আমার এই বক্সের মধ্যে আছে, আয়তাকার বক্সের মধ্যে আছে। এই সেটটা গঠিত হয়েছে 1 4 5 6, হ্যাঁ x এর 5 6, যেখানে 6টা বিতেও আছে। তো এমন জায়গায় রাখছি যেখানে দুইটা বৃত্ত ওভারল্যাপ করছে, দুইটা বৃত্ত ওভারল্যাপ করছে। ঠিক আছে, তাহলে আমি বলতে চাচ্ছি যে এরকম করে আমরা সেটের প্রকাশ পদ্ধতি, এরকম একটা পদ্ধতি আছে যেটা আছে জ্যামিতিক শেপ বা জ্যামিতিক যে গঠনগুলো দিয়ে আমরা কি করব, আকৃতিগুলো দিয়ে প্রকাশ করছি, এইটাকে বলা হয় ভ্যান চিত্র। ঠিক আছে, এইটার সাথে আমার জি পরিচিত স্যার। কিনা মনে পড়ছে হালকা পাতলা করে? আবার জি আচ্ছা, এখন যেটা সবচেয়ে জরুরি, আমরা ভ্যান চিত্রে কিছু আইডিয়া, এখন আমি যা করব, আমরা এই ক্লাস শেষে এই লেকচারের যে আমি যে এখন লিখছি এতগুলা
তোমরা হয়তো বা খাতায় লিখছো অনেকে বা অনেকে লিখছো না, আমি এটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। প্লাস আমাদের এগুলা গুগল ক্লাসরুমে আমি এটা অ্যাড করে দিব। চলেন এবার ভ্যান চিত্র নিয়ে একটু ডিটেলসে আমাদেরকে পড়তে হবে, কারণ আমাদের সামনে অনেকগুলো সূত্রের জন্য আমার এটা খুবই উপকারী হবে। তো তার জন্য আমরা সবাই আমার সাথে পার্টিসিপেট করবা যে স্যার হ্যাঁ বুঝছি বা বুঝি নাই, হ্যাঁ এরকম করে একটা পার্টিসিপেট করবা। কি ব্যাপার, এটা একটা এরিয়া আছে তো। ওকে, একটু সময় দাও, হ্যাঁ পেয়েছি। মোটামুটি হয়েছে না, সুন্দর হয়নি, আমার চিত্রটা একটু কপি কোডটা কোথায় করে, কপিটা কোথায় করে, আচ্ছা শুরু করে দিই। অতএব দেন চলবে, হ্যাঁ অতএব মারি দেন চলবে। হ্যাঁ এটাই করতে হবে, কিছু করার নেই। এটা সিলেক্ট করা যেত, আমি একটু বুঝতেছি না। হ্যাঁ টেক্সট হবে, এটাতেই করি। ওকে, তাহলে আমি এখানে কয়েকটা বৃত্ত এঁকে ফেলি। আর নীল বৃত্তটা আঁকি। ওকে, এখন এটা হচ্ছে এ সেট, এটা বি সেট। আমরা কতগুলো এরিয়া সম্পর্কে একটু ধারণা নিব, এটা আমার ধারণাটা থাকা খুবই জরুরি। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এটা পরীক্ষায় সরি খাতায় বুঝে বুঝে আঁকবা। এখন ভালো করে বুঝে নাও, বুঝে বুঝে আঁকবা, এটা তোমার সামনে অনেক হেল্পফুল হবে, অনেক কাজে দিবে। চলে প্রথমে যদি এ ইন্টারসেক্ট বি বলে, তাহলে এখানে তুমি কোন এরিয়াটা বুঝবা, সেটা হচ্ছে যোগ কম। এই এরিয়াটা, ঠিক আছে। যদি এ ইউনিয়ন বি বলতো, তাহলে বুঝবা পুরোটাই। এই পুরো এরিয়াটা। কিছুক্ষণ আগে আমি বলছিলাম প্রাইম মানে হচ্ছে যেটা প্রাইম সেটা আসলে ওখানে নেই,
ঠিক না? এ প্রাইমে এ এর কোনো উপাদান নাই, বি প্রাইমে বি এর কোনো উপাদান নাই, তাই না? বলছিলাম না? জি স্যার। আচ্ছা, তাহলে আসেন। এখন ধরো আমি বললাম এ প্রাইম বি, মানে এ থাকতে পারবে না কিন্তু বি থাকবে। বি থাকবে, এর কোনো পরিমাণ নেই। কোন এরিয়াটা? চলো গেস করি, এই যে এটা। বি এর এটা বি থাকবে কিন্তু কোনো এ থাকতে পারবে না। তো বি মানে হচ্ছে পুরো সবুজটা, ওখান থেকে এর যে অংশটা নীলের ওইটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন যে অংশটা আমি এখানে অঙ্কন করছি এটাতে কেবল শুধুমাত্র কে আছে? বি আছে। বি আছে। ঠিক একইভাবে যদি আমি এখন বলি এ ইন্টারসেক্ট বি প্রাইম, তাহলে এখানে কে থাকতে পারবে না? বি থাকতে পারবে না, কিন্তু কে থাকবে? এ থাকবে। কোন এরিয়াটা কথা হচ্ছে? এই যে এই এরিয়াটা কথা হচ্ছে। গট ইট? গট ইট। এবার আসো আমি যদি বলি তোমাকে এখানে এও নাই বিও নাই, কোনটা তাহলে? বাইরেটা হবে। তাহলে এই বাহিরেরটা। এই বাহিরেরটাই হবে আমার সেটা। গট ইট? গট ইট। এখন এটাও গেল, গুড। এখন যদি আমি তোমাকে বলি শুধু এ, এর পুরো অংশগ্রহণ হবে, এর পুরোটাই হবে। এ পুরোটা। আর যদি শুধু বি বলি? বি পুরোটাই। বি পুরোটা, গুড। ওকে, আর যাওয়া লাগতেছে না, আমরা মোটামুটি বুঝে গেছি। তাহলে এই দেখো ভ্যান চিত্র যখন সেটটা চিন্তা করবা তখন এরিয়া চিন্তা করবা, এরিয়া। আমি এখানে এগুলো দিয়ে দিলাম। আচ্ছা দেখি আমাকে একটু বলো তো এটা কেউ করতে পারে কিনা আমি দেখি। এটা সার্বিক সেট থেকে এই অংশটা বাদ দিতে হবে। এটা চিত্র রাখতে পারবা? আর পাওয়া যাবে তো স্যার। দেখি তোমার কল্পনা করো, আমি এঁকে দিচ্ছি, তুমি আমার সাথে কল্পনা করো, মিলে কিনা দেখি সবারটা। দেখো তোমারটা হয়েছে কি না হয়েছে তুমি ভালো বলতে পারবা, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। সো পার্টিসিপেট করো। আমি এখানে এটা বারবার লিখছি কেন? সেটা কি বলছে? এটা মানে কি হবে বলছিলাম যে সার্বিক সেট থেকে কি যাবে? এটা বাদ যেতে হবে, বাদ যাবে। এ ইউনিয়ন বি বাদ যাবে। তো এ ইউনিয়ন বি কোনটা ছিল? এ ইউনিয়ন বি ছিল এই যে পুরোটা, পুরোটাই না। এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। দেখেন কারো যদি দ্বিমত থাকে বলবা যে স্যার না স্যার আপনি ভুল বললেন, আমার চিন্তায় তো এটা হয় না। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এটা আমার ইউনিয়ন হচ্ছে বক্সটা, এই পুরো আয়তাকার বক্স হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন থেকে আমি এটা বাদ দিয়ে দিলে বাকি যে অংশটা রয়ে গেল সেটাই হচ্ছে আমার কি? এটা বাকি এই জিনিসটা রয়ে গেল। বাইরে অংশটা, বাইরে অংশটা আছে। এটা তো এটা কি তোমরা ইতিমধ্যে আগে কোথাও করছো? দেখো তো উপরের দিকে। জি স্যার, করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম বি প্রাইম, তাই না? একই না আসলে? এটা আপনারা কোথায় পড়ছেন মনে পড়ে? আইসিটি থেকে বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি। জি স্যার, জি। জি, ডি মর্গানসের ল, ডি মর্গানস। ঠিক একইভাবে তুমি এটাও যাচাই করতে পারো, দেখবে যে এটাও একই আসলে। আপনার এগুলা ডি মর্গানস ল হিসেবে আইসিটিতে পড়ছেন, তাই না? তাহলে আমরা এখানে আমরা চিত্রগুলো করলাম যে কয়টা সেট নিয়ে করলাম? এটা
দুইটা সেট, এ আর বি। কয়টা সেট? দুইটা সেট নিয়ে করেছি। দুইটা সেট। এখন আমরা তিনটা সেট নিয়ে একটু দেখব। তিনটা সেট নিয়ে ব্যান্ড চিত্রে কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে। তো চলেন আমরা এখানে একটা বৃত্ত আঁকি। এটা একটা সেট, এটা একটা সেট। ওখানে সেট যতটা থাকবে বৃত্ত ততটা। তাহলে এখানে বৃত্ত কয়টা এঁকেছি? তিনটা। তাহলে আমরা সেট তিনটা নিয়ে কথা বলবো। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এখানে আমরা একটু এরিয়া নিয়ে চিন্তা করি। তাহলে এখানে এ সেটের অন্তর্ভুক্ত এরিয়া হচ্ছে নীল রং বৃত্ত দ্বারা আবদ্ধ পুরো ক্ষেত্রটা হচ্ছে এ সেটের মধ্যে আছে। লাল রঙেরটা হচ্ছে বি এর, আর সবুজ রঙেরটা হচ্ছে আমার সি এর। ঠিক আছে, এখন আমাকে বলো তো একটা এরিয়া আছে যেটাতে তিনটা বৃত্তের কি আছে, অংশ আছে, সেটা কোনটা? আই গেস সবাই বুঝে গেছি, এই অংশটা না? জি স্যার। এই অংশটা হচ্ছে যেখানে তিনটারই কি আছে, এরিয়া অংশ আছে। আছে। তাহলে আমি এরিয়াটার একটা নাম দিব। আমরা এটা কিভাবে মানে দেখতে অভ্যস্ত কিভাবে হবে দেখো। আমরা এটাকে লিখবো এইভাবে, এও আছে, বিও আছে, আবার কি আছে, সিও আছে। সিও আছে। তাহলে এটাকে বলছি এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি। ঠিক আছে, আচ্ছা এখন দেখি এই যে এরিয়াটা ভালো করে দেখবেন, এখানটাতে কোন দুইটার বৃত্ত বা তিনটা কোন কোন বৃত্ত এখানে আছে, কোন এরিয়াটা একটু ভালো করে খেয়াল করো। এ আর বি স্যার। এ আর বি, কেবল এ আর বি, কেবল কথাটা বলতে হবে। এর কি সি আছে? হ্যাঁ স্যার। সি নেই, সি কিন্তু শেষ হয়ে গেছে এখানে। সো এখানে সি মানে আমি যদি আমরা তো জায়গা জমির ভেদাল ভালো বুঝি তাই না, বাচ্চাদের মধ্যে সবসময় কোনো ঝামেলা হয়। তো এখন আমি যদি বলি যে এখানে কার কার জায়গা আছে, এখানে আবুল আর বাবুলের জায়গা আছে তাই না, জি স্যার। চুলবুলের জায়গা নেই, চৌধুরী সাহেবের জায়গা নেই এখানে। তাহলে এখানে জায়গা আছে আবুল আর বাবুলের জায়গা আছে। তাহলে এটা আমি কি লিখছি, আবুল আছে, বাবুল আছে, কে নাই, চুলবুল নেই, বাদ, যেটা নেই সেটার উপর প্রাইম। গট ইট? গট ইট। আচ্ছা এবার দেখি একইভাবে আমরা আরেকটা এরিয়া খুঁজে বের করি। এই যে এটা আমরা ডিফারেন্ট কালার ইউজ করাটা উচিত, কালারফুল হলে মন প্রফুল্ল থাকে। এই এরিয়াটাতে কে আছে কে নাই? বি ও সি আছে, এ নাই। এ নাই। তাহলে এখানে কেবল কি আছে, এবার বি ও সি তাহলে আমি আছে। লিখছি কিভাবে দেখো, এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি, কিন্তু এ তো নাই এখানে। এ নাই, এ হল প্রাইম। গট ইট? গট ইট। জি স্যার। এবার আসেন এই এরিয়াটা, এখানটাতে কে কে আছে? এ ও সি আছে, বি নেই। হ্যাঁ, এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি, যেহেতু বি নেই বি এর উপর কি দিয়ে দিলাম, প্রাইম দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে চারটা এরিয়া পেয়েছি, একটা এরিয়াতে সবাই আছে আর তিনটে এরিয়াতে আছে কেবল দুইটা, একটা অনুপস্থিত তাই না, কেবল দুটো, একটা অনুপস্থিত। আচ্ছা এবার আসেন আরো করছি, আরো অনেকগুলো এরিয়া আছে, আমরা খুঁজে খুঁজে বের করি। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র এ। এখানে কে আছে কে নাই? শুধুমাত্র এ আছে, বি আর সি নাই। আচ্ছা তাহলে এই জিনিসটা হচ্ছে কি, শুধুমাত্র এ আছে, এ বি সি লিখেছি, কিন্তু বি এর আর সি এর উপর কি দিলাম, প্রাইম দিয়ে দিলাম। তাহলে 12 দিতে পারি, বার প্রাইম একই কথা।
আমার বাদ দিতে ইচ্ছে করতেছে বেশি, হ্যাঁ বাদ দিই, ভালো লাগতেছে না, টাইমটা দেখতে ভালো লাগতেছে না, বাদ দিব। ওকে, এখানে কে নাই? বি, সি নাই। আর এগুলোতে একটু যাই দেখি তো, এখানে কে নাই? বি নাই, এখানে কে নাই? সি নাই, এখানে কে নাই? এখানে কে নাই? এখানে এ নাই। ওকে, চলো এবার আরেকটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এইটা। এইটা কে আছে? শুধুমাত্র বি, এ আছে, শুধুমাত্র বি। বি আছে। তাহলে কি লিখছি দেখো, এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি। তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি কাকে? এও নেই, সিও আর নেই, সিও নেই, আর এটা হচ্ছে শুধুমাত্র সি। শুধুমাত্র সি। সবাই কি বুঝতেছি বাচ্চারা? জি স্যার। ওকে, এবার এই যে বাহিরে যে যাচ্ছে সেটাতে কে কেউ আছে? কেউ তো নাই। তো কেউ না, এটাতে এও নেই, বিও নেই, সিও নেই। সিও নেই। তাহলে এই যে এতগুলো এরিয়া আঁকলাম, সবাই কি ক্লিয়ার এরিয়াগুলো নিয়ে? জি স্যার, ক্লিয়ার। গুড। আচ্ছা, এবার আরেকটা লাস্ট চিত্র, এরপর আমরা আজকে ক্লাস শেষ। মানে আমাদের সেট নিয়ে রিলেটেড কিছু জিনিস আমরা ক্লিয়ার করে ফেললাম। আমরা কালকে থেকে মানে সম্ভাবনা কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো চলেন আরেকটা চিত্র একটু আঁকবো। ধৈর্য আছে তো না? একটু আর 5টা মিনিট। এ বি সি, একটু খেয়াল করো। আমি বলছি এই এরিয়াটার কথা। আগে কিন্তু এভাবে বলি নাই, হ্যাঁ? এখন বলছি এই এরিয়াটার কথা। এই এরিয়াটাকে আমি কি বলবো? কে বলতে পারবা? বি কমন। এটাতে কে কে পুরা পুরা এরিয়াটাতে, পুরা এরিয়াটা জুড়ে কে কে কমন আছে? এ বি সি তিনজনই। না, এই জায়গাটাতে তো এবিসি নাই, এই অংশটাতে এবিসি সি সি নাই। ছোট্ট এই মানে জায়গাটাতে এ আর বি আছে। দেখো, ছোট্ট এই জায়গাটাতে এও আছে, বিও আছে, সিও আছে, কিন্তু এই জায়গাটাতে এ আর বি আছে। তাহলে পুরো জায়গাটাতে কোন দুইটা বারবার আছে? মানে মানে পুরো জায়গাটা জুড়ে, মানে পুরো এরিয়াটা জুড়ে কোন দুইটা বৃত্ত আছে? এ আর বি। গুড। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেক্ট বি। ছোট্ট একটা পার্থক্য আছে, দেখছো? তাহলে এ ইন্টারসেক্ট বি বললে কোনটা বুঝতে পারছো তো? এই পুরোটা। আর আমি যখন এ বি, এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি প্রাইম লিখছি, এটা যখন লিখছি তখন শুধু এটাকে বোঝাবে, তাই না? তখন এটাকে বোঝাবে, এখন সি থাকতে পারবে না। তো সূক্ষ্ম পার্থক্য আছে। আচ্ছা, এবার দেখো ঠিক কিভাবে আমি যদি বলি এ ইন্টারসেক্ট সি, তাহলে এ ইন্টারসেক্ট সি হচ্ছে কোনটা? এই পুরোটা। এ আর সি শুধু আছে, এটা হচ্ছে এ ইন্টারসেক্ট সি। বিটা নাই। আর যদি আমি বলি যে এই পুরোটা হচ্ছে কে কে, এটা হচ্ছে এ ইন্টারসেক্ট সি, সরি বি ইন্টারসেক্ট সি হবে, কেমন? বি ইন্টারসেক্ট সি, ওইখানে এ নাই। বি ইন্টারসেক্ট সি। তাহলে এই যে ভ্যান চিত্র রিলেটেড যে আইডিয়াটা দরকার বা আমরা যা যা পড়িয়েছি, আপনি জাস্ট আমাকে বলেন যে তোমরা যা বলো এখানে কোনো কোশ্চেন আছে কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা। কোনো কোশ্চেন থাকলে করো। না স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন নিশ্চয়ই এগুলো স্যার একটা উদ্দেশ্য নিয়ে পড়াইছি, হ্যাঁ? বেসিক জিনিসটা উদ্দেশ্য নিয়ে পড়িয়েছি। আপনারা নেক্সট ক্লাসের শুরুতে এগুলো নিয়ে এটা দেখার পরেও যদি কোনো প্রশ্ন মনে জাগে, আমাকে নেক্সট ক্লাসের শুরুতে একটু বলবা, স্যার দরকার আবার একটু রিভিউ করব। আর এগুলো একটা উদ্দেশ্য আছে, সামনে আমরা এগুলো
ব্যবহারটা দেখলেই বুঝতে পারবো কেন করিয়েছি। তো এগুলো নোট থাকাটা খুবই জরুরি, আপনারা নোট করে ফেলবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ধন্যবাদ, ফেসবুকে যারা দেখেছো। তাহলে নেক্সট ক্লাস থেকে একটু রেগুলার থাকবো, সবাই রেগুলার ক্লাস করব, আর বন্ধুদেরকে একটু জানিয়ে দিব কেমন কোর্স সম্পর্কে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভয় কমছে? ভয় কমছে? আমি বাসায় 3 জন ও এখন দেখি ও খাবে তো বুঝছি না। ওরে কি ক্লাস নিলাম। বুঝছি তো জন্য নিয়ে আসতাম।